তার মধ্যে পিকি ব্লাইন্ডার্স দেখতেছি, এর মধ্যে দেখলাম যে একটা মানে খুব ইন্টেন্স সিন, তার মধ্যে পিছনে এরকম কেটলি ফোটার সময় যেরকম একটা শীষ দেয় সেরকম একটা শীষের শব্দ শোনা যাচ্ছে। এই হল মধ্যে দারুণ তো, ইন্টেন্স একটা সিনের মধ্যে ইন্টেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক, এপিক। পরে দেখি সিন চেঞ্জ হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর চেঞ্জ হচ্ছে না। এরপর বুঝতে পারলাম যে আসলে শব্দটা আমার ইয়ারফোন থেকে আসতেছে না, এর বাইরে থেকে আসতেছে। পিকি ব্লাইন্ডার্স বন্ধ করলাম, দেখলাম যে এখনও বেজে যাচ্ছে, একদম পুরো দুনিয়া ধ্বংস করে ফেলা টাইপের শব্দ। তারপর বুঝতে পারলাম যেটা ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্ম তো বাঁচতেছে ভালো কথা, আমি আমার হাতের নাগালে যে 3টা মানে ফায়ার ডিরেক্টর আছে কাছাকাছি, ওগুলোকে সবগুলোতে যে বাটন টেপে আসতেছি, কারণ সাধারণত যদি ওইটা জ্বলে ওঠে তারপরে আপনি চাইলে বাটন চাপতে পারবেন, যদি এটা ফলস অ্যালার্ম হয় তাহলে ওটা বন্ধ হয়ে যাবে, মানে সবাইকে পুরো বিল্ডিংয়ে দৌড়াদৌড়ি করতে হবে। দেখলাম যে কোনোটাতে কাজ করতেছে না, তারপরে বুঝলাম যে দোষ আসলে আমার না। তারপরে সুন্দর মতন দরজাটা খুলে দেখলাম যে হ্যাঁ, বাইরে তো একদম ধ্বংস হয়ে যাচ্ছে দুনিয়া, প্রচণ্ড আলো, প্রচণ্ড শব্দ, তার মধ্যে একটা ছেলে এরকম দৌড়ে চলে যাচ্ছে। এখন যেটা করলাম, ভিতরে মাথাটা ঢুকালাম, ঢুকানোর পরে ফোন, কারণ ফোন তো নিতেই হবে, বাই চান্স ইভাকুয়েশনের সময় ফোনটা আমার মনে হয় যে বেশি ইম্পর্টেন্ট নেওয়া, যদি হাতের কাছে না থাকে। যদি 3 সেকেন্ড লাগে ফোন কালেক্ট করতে, ওই 3 সেকেন্ড ফোনের পিছনে দেওয়াটা ভালো। দ্বিতীয়ত হচ্ছে আমি চাবিটা লাগবে, আমি এটা জানি, একদম এসেনশিয়াল। ফোন এই কারণে থাকা ভালো, কারণ আপনি ধরেন যে বিল্ডিংয়ের অন্য কোনো প্রান্তে আটকায় গেলেন, এখন জানাবেন কেমনে? আপনার বাঁচার চান্স অনেক বেড়ে যাবে যদি আপনি বাইরের ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে কমে যাবে। সো ফোনটা নিলাম, চাবি নিলাম, আর একই সাথে আমার Insta360 Go 2 এর যে ক্যামেরাটা, যেটা খুবই নতুন কিনছি, সেটাকে জাস্ট তুলে নেই, বুকের মধ্যে লাগায় দৌড় দিলাম। মানি ব্যাগটা নেওয়ার টাইম নেই। এখন দৌড় দিলাম মানে হচ্ছে জাস্ট বের হয়ে আসছি, বের হয়ে এসে আমি আমার দরজা লক করছি। এটা ইম্পর্টেন্ট এই কারণে, এটা ফলস অ্যালার্ম হলে সমস্যা। এবং সবচেয়ে বড় কথা যে রিয়েল অ্যালার্ম যদি হয় তাহলে অ্যাটলিস্ট এতটাও কাছে সমস্যা আসে নাই, যতটা কাছে আসলে আমি মানে আমার সেন্সেস টের পাবে। যেমন ধরা যাক পোড়া গন্ধ অথবা ধোঁয়া, যদি আমি নাকের মধ্যে পেতাম যে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে অথবা ধোঁয়া দেখতে পাচ্ছি, তাহলে দরজা লক টক করতাম না, হয়তো আমি আমার ফোনও নিতাম না, নগদে ভাগতাম, কারণ তখন হয়তো প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। এখন এই জিনিসটা যে করে বের হয়ে আসতেছি, এখানে একটা জিনিস মানে যেটা আয়রনিক বলছিলাম আর কি, যে পিকি ব্লাইন্ডার্স আমাকে দেখতে বলেছিল এই কারণে, কারণ টমাস শেলবি হচ্ছে খুবই ঠান্ডা মাথার একটা লোক, সবকিছু ক্যালকুলেট করে করে, আর প্রচণ্ড রকমের হিসাব নিকাশ করে করে, এবং বিপদের মধ্যে ঘাবড়ে যায় না। এখন আমি হয়তো অল দ্য টাইম টমাস শেলবির মতো ক্যারেক্টার না, বাট আমার একটা ফানি সাইড হচ্ছে যে কোনো সময় যদি যে কোনো গ্যাঞ্জামের গন্ধ পাওয়া যায় বা যে কোনো ধরনের বিপদের গন্ধ পাওয়া যায়, তাহলে আমার মাথা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। প্রবলেম হচ্ছে যে যখন নর্মাল টাইম, তখন আমি প্রচণ্ড অস্থির, প্রচণ্ড লাফালাফি করতেছি, প্রচণ্ড রকমের একটা টিনেজারদের মতো করতেছি, সবই ঠিক আছে। কিন্তু যদি আপনি আমার সামনে একটা সত্যিকার বিপদ ঠেলে দেন, যদি একটা ডাকাত একটা অস্ত্র তাক করে আমার দিকে, অথবা যদি কোনো বিল্ডিং আগুন লেগে যায়, অথবা যদি কোনো জায়গাতে আমি আটকায় যাই, যেখানে আমি ছাদের মানে ঠিক নিচের একটা ব্যালকনিতে আটকে আছে এবং বাইরে থেকে আমাকে বেয়ে বেয়ে নামতে হবে ছাদটা, যেটা আসলে হয়েছিল। তারপরে এই ধরনের যে কোনো সিচুয়েশনের মধ্যে যেখানে আমি একটা বিপদের মধ্যে আছি, সেখানে আমার মাথা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এবং শুধু এটা আমার ক্ষেত্রে হয় তা না, এটা অনেক মানুষের ক্ষেত্রে হওয়ার কথা, কারণ এটা আসলে ঠান্ডা করার মানে আমাদের যে বিপদের সময় খুব ফাঁকা মাথা নিয়ে ক্লিয়ারলি চিন্তা করার যে ব্যাপারটা, এটা আসলে আমাদের ইনস্টিংক্ট থেকে আসে। আমাদের শরীরে অনেকগুলো কেমিক্যালের জন্য দায়ী। তবে 2 ধরনের মানে রিয়াকশন হতে পারে। আর একটা রিয়াকশন হয় যে যারা প্রচণ্ড প্যানিক করে ফেলে, একটা জিনিস একটু নর্মাল থেকে ছুটে গেলেই পুরোপুরি প্যানিক করে ফেলতেছে। আইদার আপনি ওরকম, তারা হলে আপনি আমার মতন, যারা বিপদে পড়লে মাথা ঠান্ডা হয়ে যায়। তো এইখানে যেটা হয়েছে যে ওইখানে তো আমি দেখলাম যে আমি ওই বাকিদের মতন দৌড়াদৌড়ি করে বের হলাম না, আমি আমার রেগুলার পেস থেকে একটু জোরে পেস দিয়ে সুন্দর মতন সিঁড়িতে বের হয়ে গেলাম, কারণ এলিভেটরে ওঠা উচিত না যদি আপনার বিল্ডিংয়ে ফায়ার থাকে, অথবা অন্য কোনো ঝামেলা যদি হয় বিল্ডিংয়ের মধ্যে, কারণ এলিভেটর যদি মাঝখানে আটকা যায়, ক্রাইসিস টাইমে আপনি ঝামেলা পড়বেন, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে মানে ফায়ার থাকা অবস্থায় ইলেকট্রিসিটি বা যে কোনো ক্রাইসিসের সময় ইলেকট্রিসিটি চলে গেলে আপনি লিফটে বন্দী হয়ে থাকবেন, না পাবেন বের হইতে। এবং যদি এমন হয় যে পুরো বিল্ডিং আগুন ধরে যাচ্ছে বা ইভ্যাকুয়েট করতে খুবই জরুরি, আপনি লিফটে আটকে থাকলে খুব সমস্যা, কারেন্ট যাওয়ার কারণে হোক, অন্য যে কোনো কারণেই হোক। সো ওখান থেকে বের হয়ে গেলাম আর কি। এখন ঘটনা হচ্ছে যে এখানে পয়েন্ট এটা না যে পিকি ব্লাইন্ডার্স দেখার ব্যাপারে একটু প্রমোট করা, অথবা ফায়ার অ্যালার্ম বা আমাদের বিল্ডিংয়ের মধ্যে যে আগুনটা ধরলো আজকে, এটা নিয়ে কথা বলা। বাট আমার মনে হয় যে যেটা আসলে আমাকে হেল্প করে মানে যে কোনো গ্যাঞ্জামের মধ্যে ঠান্ডা থাকার জন্য, সেটা সিক্রেটটা কি। আই মিন মোস্ট অফ দ্য পিপল এটা অলরেডি জানে, কারণ আমার মনে হয় 50% বা তার চাইতে বেশি পিপল আমার মতোই, যারা গ্যাঞ্জামে পড়লে পুরো মাথা ঠান্ডা হয়েছে। কিন্তু আমি এটা বলতেছি তাদের জন্য যারা হচ্ছে অন্যরকম, যারা একটু প্যানিক করে ফেলে আর কি ঝামেলায় পড়লে। সো এখানে ট্রিকটা হচ্ছে এরকম, আমি যেটা করি আর কি, ধরা যাক যে আমার সামনে একটা সিলিন্ডার আগুন লাগতে যাচ্ছে, আমি একদম ইনস্ট্যান্টলি মানে যে কোনো সময় একটা বিপদের গন্ধ পেলে, একটা যদি আমি খারাপ জিনিস দেখি, তাহলে আমি ইনস্ট্যান্টলি সবচেয়ে ওয়ার্স্ট কাইন্ড অফ পসিবিলিটি যেটা আছে ওটাকে আমি পিক করি। সবচেয়ে খারাপ কী হতে পারে, সিলিন্ডারটা ব্লাস্টে উড়ে যাবো,
এবং ইনস্ট্যান্টলি এটা যত দ্রুত করতে হবে তত ভালো, মানে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আমি সবচেয়ে খারাপ আউটকামটাকে কল্পনা করি এবং সেটার সাথে আমার মনকে পিস করাই, মানে আই এম ওকে উইথ ইট। সিলিংটা যদি উড়ে যাই, আমি যদি এখানে পিসেস হয়ে যাই, ফাইন, আই এম ওকে উইথ ইট। তারপরে আমি পরের অ্যাকশনটা ঠিক করি, আর কিছু না, মানে এতটুকুই, জাস্ট এতটুকু হচ্ছে মানে আমার ক্ষেত্রে শান্ত থাকার জন্য সিক্রেট। এখন মনে করেন যদি এরকম হয় যে ফায়ার অ্যালার্ম যখন লাগলো, আমি ধরে নিলাম প্রথমে আমার মাথা যেটা আসলো, এখানে হচ্ছে আমি প্রচণ্ড ধোয়া আটকা পড়ে যাবো, মারা যাবো, মানে দেখতে তো পাচ্ছি না কিছু। ফায়ার অ্যালার্ম যখন প্রথম বাজে তখন আপনি কিছু দেখতে পাবেন না, এটা স্বাভাবিক। সেটা কতটা, আজকে যদি এটা বড়সড় আগুন ধরতো সেটা আমরা 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে বুঝে ফেলতাম হয়তো, কিন্তু ইনস্ট্যান্টলি তো আমি জানি না সেটা আজকে যে বড় আগুন ধরে না, এটা তো আমি জানি না। কিন্তু আমি যখন প্রথমে ফায়ার অ্যালার্ম শুনছি তখন আমি চিন্তা করছি যে বিশাল একটা আগুন ধরবে, আমি মারা যাবো, ডান, ফাইন। তারপর আমি মেন্টালি পিস করলাম ওটার সাথে, মরলে মরছি। এরপরে সব কিছু সোজা হয়ে যায়। তখন আপনি শান্ত ভঙ্গিতে মানে বের হইতে পারবেন, দৌড়াদৌড়ি করবেন না, কারণ আপনি তো জানেন যে ওস্ট আউটকাম কী হইতে পারে। কিন্তু এখানে সুবিধা, এখানে ট্রিকটা হচ্ছে যে আপনি যদি ধরে নেন যে হচ্ছে একটা লঞ্চে আগুন ধরে গেছে, সিলিন্ডারটা যখন সে বাস্ট হয়ে যাবে, সামনে একটা বাচ্চা বসে আছে, আপনাকে তাকে উদ্ধার করতে হবে। আপনি ধরে নিয়েছেন যে আপনি ডেড, তারপর আপনি বাচ্চাটাকে উদ্ধার করতে যাচ্ছেন, কারণ আপনি জানেন যে এটা করতে পারলে আপনার একটা লাইফ সেভ করার সম্ভাবনা আছে। সুতরাং আপনাকে একটা চয়েস করতে হচ্ছে। চয়েস নাম্বার 1 হচ্ছে যে আপনি সরাসরি পানিতে লাফ দিবেন, বাচ্চা মরলে মরছে। চয়েস নাম্বার 2 হচ্ছে যে আপনি জানেন আউটকাম কী হইতে পারে, তারপর আপনি আগায় যাচ্ছেন, কারণ বাচ্চাটাকে নিয়ে লাফ দিতে হবে। এটা হচ্ছে আপনি চুজ করতেছেন, এখানে কোনো ধরনের ব্রেভারি আছে বলে আমার মনে হয় না। প্রথমে যখন আপনি অ্যাকসেপ্ট করেছেন ফেটটা কি, তারপর আপনার জাস্ট চয়েস মেক করতে হবে। আইদার আপনি অন্য কাউকে হেল্প করতে পারেন, অথবা আপনি নিজেকে বাঁচাতে পারেন। আইদার আপনি খুবই ফাস্ট বিল্ডিং থেকে বের হওয়ার জন্য কী কী রাস্তা আছে মনে করতে পারেন, অথবা আপনি অন্য একজন দেখছেন যে দৌড়াদৌড়ি করছে, তাকে শান্ত করার চেষ্টা করতে পারেন। সো ব্যাপার হচ্ছে যে এরকম একটা সুবিধা হচ্ছে যে প্রথমে যদি আউটকামটা আসার পর আপনি নিজেকে সবচেয়ে ওয়ার্স্ট কাইন্ড অফ পসিবিলিটির সাথে ফিক্স করে ফেলেন, তখন মাথা একদম ঠান্ডা হয়ে যায়, কারণ আপনি জানেন যে খারাপ কী হতে পারে। এখানে আমার যেটা হেল্প করে সেটা হচ্ছে যে খুবই শান্তভাবে ডিসিশনগুলো নেওয়া যায়। আমি মানে সম্ভাবনাগুলো খতায় দেখতে পারি যে ওকে, বাম দিক দিয়ে গেলে এটা হবে, ডান দিক দিয়ে গেলে এটা হবে। যদি বাম দিক দিয়ে যেতে যেতে দেখে যে লোকজন ওদিক থেকে আসতেছে, তার মানে ওদিকে ঝামেলা, আমি বাম দিক দিয়ে বেরোয় যাবো, ওর সামথিং লাইক দ্যাট। মানে আপনি একটা প্ল্যান করতে পারতেছেন। আর আপনি যদি ওই জিনিসটা যত তাড়াতাড়ি আপনি মানে ধাতস্থ হতে পারছেন, তত তাড়াতাড়ি প্ল্যান করতে পারতেছেন। তা না হলে আপনি যদি দেখেন যে আগুনটা লাগছে, তারপর আপনি ভাবলেন যে এখন আমার কি হবে, এখন আপনি মারা যাবেন, এটার সাথে আপনাকে পিস করতে হবে। যত দেরি করবেন পিস করতে, তত আপনি ভুল করতে থাকবেন, কারণ আপনার মনে মরার ভয় আছে, আপনি মরতে চান না। এখন মরতে না চাইলে তো হবে না। যে কোনো সময় কিছু একটা হলে আপনাকে মারা যাওয়ার জন্য করতে হবে। এখন কি হবে, এটা করলে এটা হবে না, ওটা করলে ওটা হবে, এরকম চিন্তা করতে গেলে আপনি মানে ব্লাডি জাজমেন্টে কাজ করবেন আর কি। সেটা হচ্ছে আমার মেথড। আরও অনেক মেথড থাকতে পারে, কারণ যেরকমটা বললাম 50% মানুষ যদি আমার মতন বিপদে ঠান্ডা হয়ে যায়, তাহলে তাদের আরও 50টা উপায় আছে বা 100টা উপায় আছে। বাট আমার উপায় হচ্ছে এইটা, যারা প্যানিক করেন তারা ট্রাই করতে পারেন যে প্রথমে ইনএভিটেবল হিসাবে ওয়ার্স্ট আউটকামটাকে ধরে নেওয়ার পরে যা করা। বাট যাই হোক, আজকে মানে জিনিসটা মজার ছিল, কারণ যেহেতু কেউ মারাটারা যায় নাই, তো আলটিমেটলি আমার এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছে যে ভালো হয়েছে। কারণ এই ধরনের কিছু রিয়েল টাইম মানে রিয়েল লাইফের যেটা আসলে নট এ ড্রিল টাইপের সিচুয়েশন, সেসব জায়গাতে আসলে কিছু ফায়ার অ্যালার্ট পাওয়া উচিত। কারণ আজকে একটা প্রপার ড্রিল হয়েছে আমার। মানে এমনিতে যখন আমাদের অগমেন্টিসে চাকরি করার সময় ফায়ার ড্রিলিংয়ের সময় মাঝে মাঝে এরকম অ্যালার্ম বেজে উঠতে আমাদের বের হয়ে যেতে হইতো। আমরা সবাই জানতাম যেটা আসলে প্রপার ড্রিল, কিন্তু আসলে যেটা ড্রিল না, যেমন এই ভোর 5টার সময় দৌড়াদৌড়ি করা, বাইরে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর কি। কেউ আপনার সাথে ড্রিলগিরি করবে না, ফলস অ্যালার্মগিরি করবে না যখন আপনার বাইরে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা এবং আপনি ভোর 5টা বাজে আর কি। তো সবাই তাহলে পচা ডিম মারবে অবশ্যই। বাট এটা ভালো লাগছে, কারণ এক ধরনের ট্রেনিং হয়ে গেছে, যেটা খারাপ না। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের অভিজ্ঞতার মধ্যে মানে মাঝে মাঝে পড়াটা উচিত সবারই। যদিও আমি চাই না যে সত্যিকারের বিপদের সময় পড়া উচিত, ফলস অ্যালার্ম হলে পড়া উচিত। কারণ আমাদের দেশে যেটা সমস্যা, যে আগুন নিয়ে না খুব একটা ট্রেনিং তো করানোই হয় না। যেমন আমাদেরকে অগমেনিক্সে ট্রেনিং করেছিল, কারণ অগমেনিক্স ছিল একটা ইউএস কোম্পানি, তারা প্রত্যেকটা রেগুলেশন মেনটেন করতো, ফায়ার অ্যালার্ম করা হোক, চাকরির ছুটির ক্ষেত্রে হোক, অন্যান্য পলিসির ক্ষেত্রে হোক। সো ওইখানে সুবিধাটা ছিল। কিন্তু বাংলাদেশে কয়টা অফিস মানুষকে ফায়ার অ্যালার্মে বাজলে কী করতে হয়, অথবা কোথাও আগুন ধরে গেলে কী করবে, এই ব্যাপারে ট্রেনিং কয়টা দেয়, এবং ট্রেনিং যদি দিয়েও থাকে সেটা কয়বার ড্রিল করে। প্রতি মাসে একবার করে মানে ঘন্টা বাজা দেওয়া উচিত। প্রতি মাসে একবার আপনি দৌড়ায় বেরোবেন, তাহলে আপনি শিখবেন যে কেমনি ফোন টোন ফালায় দৌড়ায় বেরোতে হয়, অথবা ফোন টোন ফালায় দৌড়ানো। আমি পক্ষপাতিত্ব না, বাট কেমনি আপনি রেডি থাকতে হয় সবসময় দৌড়ায় বের হওয়ার জন্য। কারণ আগুনে আসলে গার্মেন্টস তো মাঝে মাঝে পুড়ে, তাতে আমরা দেখি কতজন মরে। এবং আগুন যে এমন কোনো বছর কি গেছে এখন পর্যন্ত যে বছরের মধ্যে পুরা বাংলাদেশের মধ্যে একটা আগুন লাগে নাই এবং তাতে অনেকজন মানুষ মারা যায় নাই। বনানীর আগুন যাক, অথবা অন্যান্য মানে গার্মেন্টসের আগুন হোক, অথবা কোনো শপিং কমপ্লেক্সের আগুন হোক, কখনো কখনো বস্তিতে আগুন লাগে, ওদের তো মানে ট্রেনিং পাওয়ার উপায়ই নাই। সো ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো আছে,
এগুলো নিয়ে আসলে কাজ করার মতন জায়গা খুবই কম। এই জন্য আমি চাই যে সবাই কম বেশি এই ধরনের ঝামেলার মধ্যে পড়েন একবার হলো, যাতে রিয়েল লাইফে যখন সত্যিকার ঝামেলা আসবে তখন যাতে আপনি নিজের জীবনটা বাঁচাতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে আসলে হয় না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যদি আপনার পুরা কোম্পানির মধ্যে সবাই যদি ট্রেন্ড না হয় তাহলে কিন্তু লাভ নাই। ধরা যাক আপনার গার্মেন্টসে গেছেন অথবা একটা শপিং কমপ্লেক্সে গেছেন, যেখানে আগুনটা লাগলো, আপনার একার হচ্ছে ফায়ার ট্রেনিং আছে আর কারো নাই, আপনি মরবেন ওখানে। আপনি একা কেমনে বের হবেন? যদি এমন হতো যে পুরোটা বিল্ডিং একটা হল ঘর এবং আপনি মাঝখানে যারা চিল্লায় বললেন যে আমি নেতৃত্ব নিচ্ছি, তাহলে আপনার একটা স্লাইট চান্স আছে। কিন্তু 10টা রুম থেকে 10জন বের হয়ে আসবে, আপনি ছাড়া কারো ট্রেনিং নাই, অথবা 50 জন মানুষের ট্রেনিং আছে, ওই বিল্ডিংয়ের মধ্যে 2000 জনের ট্রেনিং নেই, ওই 50 জনও বের হতে পারবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রত্যেকের এই ট্রেনিংগুলো থাকা উচিত। এগুলোকে আসলে স্কুলের মধ্যে অ্যাড করা দরকার, যাতে তারা ছোটবেলা হলেও জেনে থাকে। যদিও লাভ হবে না খুব একটা, রেগুলার মানে ড্রিল না দেখলে বা 2-1টা যদি অ্যাটলিস্ট ইফেক্টিভ ড্রিল না হয় তাহলে আসলে আলটিমেটলি সত্যিকার বিপদের সময় তারা আবার প্যানিক করবে। কারণ এটা আসলে কাইন্ড অফ চর্চার ব্যাপার। আপনি স্কুলে একবার করছেন, তারপরও বেটার যে একদম টোটালি না করার চাইতে স্কুলে করা বেটার। তো আমার মনে হয় যে স্কুলে যদি এটা ঢুকানো যায় তো খুব ভালো হতো, বাট এগুলো তো আসলে আমাদের হাতে নাই। সো এগুলো নিয়ে বলেও লাভ নাই। আপাতত বিদায়, কারণ আসলে আমি ওইখানে একটা স্ন্যাক্স বানাইতে দিয়ে আসছি। মাঝখানটা কী করবো সেটা ভেবে আমি ভাবলাম যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া যায়, কারণ অনেকদিন ভাষণ টাষণ তো দেই না। আপাতত সবাইকে বিদায় জানাই, এখান থেকে কেটে পড়ছি। ভালো থাকবেন।